الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد আসিগো ডুবে আমি পাপেরি সাগরে, আসিগো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারের হাসরে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে ঐতিহ্যবাহী গজালিয়া এই পবিত্র প্রাঙ্গণ, যে প্রাঙ্গণটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী এখন জান্নাত, জান্নাতের একটি বাগান। পৃথিবীতে আজকে দেখেন হলিউড বলিউড লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে যারা অট্টালিকা তৈরি করেছিল, লক্ষ লক্ষ মিলিয়ন ডলার তৈরি করে নর্তকীদের বসার জায়গা করেছিল, লক্ষ লক্ষ মিলিয়ন ডলার খরচ করে নায়ক নায়িকাদেরকে নিয়ে নর্তকীর ব্যবস্থা করেছিল, যে আমেরিকা আজকে 50 বছর ধরে সারা বিশ্বের মুসলমানদেরকে নিঃস্ব করার জন্য লক্ষ লক্ষ মিলিয়ন ডলার খরচ করেছে, ইসরায়েলকে দিয়ে 1 বছর ধরে মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছে, এই 1 বছরের ভিতরে হাজার লক্ষ কোটি টাকা মিলিয়ন ডলার অস্ত্র তারা সেখানে দিয়েছে। আজকে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে মুসলমানদের ঘর বাড়ি 1 বছর ধরে যেটুকু
যতটুকু তারা ক্ষতি করেছে আল্লাহ রাব্বুল আলামিন একদিনের ভিতরে লক্ষ হাজার কোটি টাকার বেশি ক্ষতি তাদেরকে আল্লাহ তাআলা করেছে। আজকে কথা বলছি শুনতে কেন? আমাদের এই জায়গাটা হতে পারে মাটির উপরে সামান্য একটা ত্রিপল, উপরে এমন একটি শামিয়ানা দেওয়া হয়েছে, এখানে যদি সামান্য একটু কুয়াশা পড়ে পানি পড়বে, ঠিক না? এই মাইকটার মূল্য খুব বেশি নয়, এই স্টেজটার দাম খুব বেশি নয়, কিন্তু এই বাংলার জমিনে 50 বছর ধরে নয়, 100 বছরের উপরে, শুধু 100 বছর নয়, 1000 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি সাহাবায়ে কেরাম, লক্ষ কোটি আউলিয়া কেরাম, লক্ষ কোটি উলামায়ে কেরামদেরকে দিয়ে সারা বিশ্বে ইসলাম প্রচার করিয়েছেন। তার ধারাবাহিকতায় বাংলার জমিনে বছর কি বছর ধরে কোরআন মাজিদের সিরাত মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, মিলাদুন নবী মাহফিল সহ ইমামদারদেরকে ইমাম তাজা রাখার জন্য 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে এই যে বাগান সাজিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষ্য, আমার নবীজির জবানের কথা সাক্ষ্য, পৃথিবীতে 1 লক্ষ কোটি টাকার বিল্ডিং এর দেখে সমগ্র বিশ্বের কাফের বেঈমান মুশরিকরা যে অট্টালিকা তৈরি করেছে, সমগ্র বিশ্বের অট্টালিকা একদিকে, গজারিয়ার এই মাঠ আল্লাহর কাছে তার থেকে বেশি প্রিয়, তার থেকে বেশি প্রিয়, তার থেকে বেশি প্রিয়, ঠিক কিনা বলেন? আজকে কথা কেন বলছি? আমরা বিভিন্ন খেলার স্টেডিয়ামে গিয়ে খেলা দেখি, সিনেমা হলে গিয়ে খেলা দেখি, যে নাট্যকিরা, যে নাস্তিক বেঈমান মুশরিকরা প্রতিনিয়ত আমাদের আক্রমণ করে যাচ্ছে, সেই নাট্যকি কাফের বেঈমানদের তৈরি করা সিরিয়াল আমরা দেখছি, সেই নাট্যকি কাফের বেঈমান মুশরিকদের বানানো সিনেমা আমরা দেখছি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ সাক্ষ্য, যে মজলিসের ভিতরে আমি আল্লাহ আমাকে রব বলে ডাকা হবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান ও মান বর্ণনা করা হবে, যেখানে দ্বীন কায়েমের স্লোগান হবে, যেখানে ইসলাম বাস্তবায়ন করার স্লোগান যে মজলিস হবে, সমগ্র বিশ্বের সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুহূর্তে এই মজলিসটা দামি বেশি। আমরা এমন একটি মজলিসে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন গজারিয়ায় এই যুবক ভাইদের, যে যুবক ভাইরা অল্প কয়েকদিনের মধ্যে দেখেন আল্লাহর কোরআন মাজিদের নূর, মাঝে মাঝে একটু চিন্তা করতে হয়, এই আমার যে 4 জন যুবক ভাই মেন এই মাহফিলটার জন্য উদ্যোগ নিয়েছেন, এলাকার সবাই মা বোন সহ যুবক ভাইরা, মুরব্বি کرام, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মাহফিল সাজিয়েছে। ভাইজানরা বলছিল, সুমন ভাই, সোহান ভাই, রফিকুল ভাই, আবু রাহেম ভাই, তারা বলছিল হুজুর অল্প কয়েকদিনের মধ্যে মাহফিল সাজিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সমাজে বাস্তবায়ন করার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের দিকে ডাকার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, আমার নবীজির উপরে ভরসা করে এই যুবক ভাইরা এই মাহফিলের ইন্তজাম করেছে, সাকসেস হয়েছে। অল্প টাকার জায়গা, অল্প টাকার শামিয়ানা, কিন্তু আজকে ওই আমেরিকার ওই জমিন থেকে আল্লাহর কাছে এই জমিন বেশি প্রিয়, ঠিক না? এই কথা এই জন্য শুরুতে বলছি, আমাদের বাইরে এলোমেলো ভাবে আমরা ঘোরাফেরা করতেছি, আমরা চায়ের দোকানে বসতেছি, আমরা চায়ের দোকানে বসে ওই নাস্তিক বেঈমানদের তৈরি করা খেলা, সিনেমা, নাটক, সেগুলো দেখে আমরা সময় কাটাইতেছি, কিন্তু আজকে সেই নাস্তিক বেঈমানরাই মুসলমানদের মারতেছে। ওই মুসলমান নাস্তিক বেঈমান কাফের মুনাফিক এই বাংলার জমিনে যারা জুলুম অত্যাচার করেছে, সারা বিশ্বে মুসলমানদের উপরে যারা অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকের মাহফিল। আজকের মাহফিল এই মুহূর্ত থেকে আজকে আমরা যারা মাহফিল আসবো, যতদিন আমাদের হায়াত থাকবে,
যাবে, কিন্তু ইসলাম থেকে চুল পরিমাণ আমরা পিছু হব না। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য মাহফিল। কোরআন মাজিদের বিধানকে শুধু ব্যক্তি জীবন নয়, শুধু মসজিদে নয়, মাহফিলে নয়, বাজারে নয়, মোড়ে নয়, শুধু বাংলাদেশে নয়, আমরা সংসদ পর্যন্ত কোরআন মাজিদের বিধান পৌঁছায় দেওয়ার জন্য আজকের মাহফিল। আজকে শুধু কজালিয়া নয়, সাতক্ষীরা, খুলনা নয়, ঢাকা নয়, চট্টগ্রাম নয়, এই বাংলার জমিনে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহু আকবারের ভক্তি চলবে। এই ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে ইসলাম চলবে, কোরআন মাজিদের বিধান চলবে, হক্কানি আলেমদের রাজত্ব চলবে, আউলিয়া কেরামের রাজত্ব চলবে। এটা বাস্তবায়নের জন্য আজকে মাহফিল। ঠিক কিনা বলেন? তাহলে আসেন, আমি ভূমিকায় বেশি গেলাম না, কিন্তু সময় কম, তো কিছু নসিহতমূলক কথা বলতে হবে। কেন মাহফিল দিল যুবক ভাইরা? আমরা প্রাণ করে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমার এই যুবক ভাইদেরকে এবং এই মাহফিলের সাথে যারাই অংশগ্রহণ করেছে আমার নবীর সাথে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন। এই মাহফিলের হাফেজ মেহেদী হাসান সহ আমার শ্রদ্ধেয় ভাই জহিরুল ইসলাম সহ যারা আলোচনা করেছেন, এবং একটু পরেই আমাদের সকলের নয়নের মণি, বর্তমান সারা বাংলাদেশে যিনি ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন, চেহারা যেমন সুন্দর, হাসিটা তেমন সুন্দর, ব্যবহারটাও তেমন সুন্দর, আসলেই বুঝবেন আল্লামা হযরত মাওলানা মঈনুল ইসলাম ফারুকী সাহেব। চেহারা যেমন সুন্দর, হাসিটাও সুন্দর, ব্যবহারটাও সুন্দর। এতক্ষণ বসে কথা বলছিলাম, আপনাদের অনেক মূল্যবান কথা শোনাবে। আমি মুক্তাসার কিছু দিক নির্দেশামূলক কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আজকের এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা হোক, সকলে বলেন আমিন। আজকে মাহফিলের সভাপতি সাহেব অসুস্থ আছেন, আমরা দোয়া করে আল্লাহ তাআলা তাকে যতদিন হায়াত আছে সুস্থতা দান করুক। পর্দার আড়ালে আমার যুবতী বোনেরা, আমার মা ও বোনেরা এখানে উপস্থিত হয়েছে, আমরা প্রাণ করে দোয়া করব। আজকে মাহফিলের পর থেকে যে যুবতী মেয়েরা আগে মাথায় ওড়না দিত না, কাল সকাল থেকে তারা মাথায় ওড়না দিবে, বোরকা পড়বে। আজকের আমরা প্রাণ খুলে দোয়া করব সেই সমস্ত মা বোনদের হতে পারে এখানে অনেকের স্ত্রী এই মাহফিলে আছে, অনেকের বোন মাহফিলে আছে, অনেকের মা মাহফিলে আছে, অনেকের খালা মাহফিলের মধ্যে আছে। আমরা প্রাণ খুলে দোয়া করব আজকের পর থেকে যারা স্বামীর ঘর করছে স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবে, প্রতিদিন একটা পৃষ্ঠা হলেও কোরআন মাজিদ তেলাওয়াত করবে, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করবে না, রোজা কাজা করবে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না। যুবতী বোনেরা যারা আছে প্রাণ খুলে দোয়া করব কাল থেকে তারা মাথার উপর থেকে কাপড় ফেলবে না, তারা শাস্ত্র অনুযায়ী বোরকা ব্যবহার করবে, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি করবেন। এই দোয়া আমরা এই মাহফিল থেকে করব, ঠিক কিনা বলেন? আজকে সারা বাংলাদেশে উলামায়ে কেরাম মন খুলে কথা বলতেছে। বিগত 15 বছর বিভিন্ন ভাবে মানুষ কথা বলতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি সূরা ফাতিহার সংশ্লিষ্ট আরেকটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, দুইটার সামান্য আধা ঘন্টা কথা বলবো। তার আগে অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশনের জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য, মানুষগুলোকে ময়দানে আনার জন্য কিছু নসিহতমূলক কথা বলবো। তারপর আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি বর্তমান জামানায় এবং জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য কতটুকু প্রয়োজন, আধা ঘন্টার একটা প্যাকেজের মধ্যে আপনারা ধরে নিতে পারবেন। আজকে এই মাহফিলের কেন এত প্রয়োজন একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কে জালেম হতে পারে? এর থেকে প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা। যারা আমি আল্লাহ আমার কোরআন মাজিদের বিপক্ষে চলে, যারা আমি আল্লাহ আমার মনোনীত ইসলাম পৃথিবীর ভিতরে যত মানুষ বসবাস করে, তারা যত ধর্মগ্রন্থ পালন করে, বাইবেল
সহ কোরআন মাজিদ সহ পৃথিবীতে যত কিতাব পৃথিবীর মানুষ ধর্মগ্রন্থ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার পক্ষ থেকে একটাই ধর্ম, যার নাম ইসলাম। আর পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষ বানিয়েছে, ইসলামটা আমার, এটা যেটা মানবে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবে। এই ইসলামটাই আল্লাহর মনোনীত। আর এই ইসলামকে বন্ধ করার জন্য, এই ইসলামকে সমাজ থেকে উঠায় দেওয়ার জন্য আপনার আমার মতো টুপি দাড়িওয়ালা 15 বছর কাজ করেছে। আপনার আমার মতো নামধারী মুসলমান হজ করেছে, যাকাত দিয়েছে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা করেছে। এই 95% মুসলমানের দেশে একটু কিছু মুসলমানের কাজ না করলে টিকে থাকা যাবে না। কিন্তু মনের ভিতরে ছিল কুফরি, মনের ভিতরে ছিল নিফাকি, মনের ভিতরে ছিল মুনাফিকি, আর মুখে বলতো আলহামদুলিল্লাহ, আর মুসলমানদের বিরুদ্ধে ছুরি চালাইতো। মুখে বলতো আমি মুসলিম, আমি হজ করেছি, আমি মসজিদ বানিয়েছি, আমি রাস্তাঘাটের উন্নয়ন করেছি। এই বলে সরল মনা মুসলমানদেরকে তারা ধোঁকা দিয়েছে। তারা বাহ্যিক ভাবে মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, সুন্দর সুন্দর স্লোগান দিয়ে সরল মনা মুসলমানদেরকে তারা ঐক্যবদ্ধ করে তারা রাজত্ব কায়েম করেছে। কিন্তু ভিতরে ভিতরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন নাস্তিকতা ঢুকায়ে মুসলমানদেরকে তারা ইসলাম শূন্য করার জন্য 15 বছর ধরে কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার মতো তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বলে মুখে দাবি করলে হবে আমি নামাজ পড়ছি, হজ করছি, অনেক উন্নয়ন করছি, কিন্তু যে বাচ্চা ছোটবেলা থেকে বড় হবে তাকে আমরা শেখাচ্ছি মানুষ জানোয়ার থেকে আসছে, প্রাণী থেকে আসছে, বানর থেকে আসছে। কিন্তু আমি মুসলিম, যিনি বলছেন আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলছেন, কোরআনের বিপক্ষে ফাইল সই করছেন, কোরআনের বিপক্ষে নীতিমালা তৈরি করছেন, উনিও মুসলিম দাবি করছেন। মুসলিম দাবি করার পরে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী বক্তব্য যদি কেউ দেয়, ইসলাম দাবি করে, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী কেউ যদি লেখে, রাসূলের শানে কেউ যদি বেয়াদবি করে, বক্তব্যের মধ্যে, লেখনির মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে সামান্যতম যদি কেউ বেয়াদবি করে, সে কাফের, সে মুশরিক, সে ডাক্কা মুনাফিক। বলেন ঠিক কিনা? এই মুনাফিকের রাজত্ব থেকে আমরা পাক্কা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমরা বাকি জীবনটা যাতে কাটাইতে পারি, এর জন্য মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান আযলামু, তোমরা বলো কে অধিক পরিমাণে জুলুমকারী হতে পারে, মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, আমি আল্লাহ আমার সম্পর্কে যে মিথ্যাচার করে পৃথিবীর জমিনে তার মতো জুলুমকারী আর কেউ নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পর্দার ফরজ। আপনি বলেন অত বড় কাটারকা দরকার নাই, পালাইছে না, বলেছে না অত বড় কাটা দরকার নাই, তার মানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে। বড় জালেম, বড় জালেম। ইসলাম সংবিধানে লাগবে না, বড় জালেম। কোরআনে বিসমিল্লাহ লেখা লাগবে না, বড় জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না, যে মানুষগুলো মানুষের সাথে, রাষ্ট্রের সাথে দুশমনি করবে, জুলুম করবে, এদের কোনো ক্ষমা নাই। আপনি মুসলিম, আমি মুসলিম, আমাদের 1000 কোটি গুনাহ মাফ করে একটা ছোট আমল হাফেজ মেহেদী হাসান বলছিলেন, ছোট্ট আমল জীবনে এক 5 ওয়াক্ত নামাজ আপনি আমি পড়তে পারি নাই, কিন্তু একটা ছোট আমলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন। কিন্তু যদি আপনার আমার প্রতি জুলুমের গুনাহ থাকে, অন্যের হক ফাঁকি দেওয়ার গুনাহ থাকে, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। যদি অন্যের হক ফাঁকি দিয়ে থাকি, বোনের হক, সমাজের হক, রাষ্ট্রের হক, বিচার বিভাগের হক, রাষ্ট্র বিভাগের হক, অর্থনীতির হক, রাষ্ট্র বিভাগের যত বিভাগ আছে, বিচার বিভাগ, আইন বিভাগ, শিক্ষা বিভাগ, অর্থ বিভাগ, যত বিভাগ আছে, কোন বিভাগে চাকরি করে যদি আপনি জুলুমকারী হন, আপনার ক্ষমা নাই। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত জুলুম আছে
সব থেকে শ্রেষ্ঠ জুলুম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে মিথ্যাচার করা। কি আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা জেনেছি কোরআন পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা শিখেছি আমার নবীর জবান থেকে। আমার নবীর জবান হচ্ছে হাদিসে মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিনের জবান হচ্ছে কোরআন মাজিদ। আমরা কোরআন মাজিদ পড়ে আল্লাহকে চিনতে শিখেছি। আমরা ইসলাম মেনে আল্লাহকে চিনতে শিখেছি। তাহলে আল্লাহর পরিচয় কোরআন, আল্লাহর পরিচয় ইসলাম, আল্লাহর পরিচয় নবী, আল্লাহর পরিচয় সাহাবায়ে কিরাম, আল্লাহর পরিচয় তাবিঈনে কিরাম। তাহলে কেউ যদি আল্লাহর পরিচয় আঘাত করে, আল্লাহর কোরআন মাজিদের বিপক্ষে যায়, ইসলামের বিপক্ষে যায়, সাহাবীদের বিপক্ষে যায়, ওলি আল্লাহর বিপক্ষে যায়, হক্কানি আলেমদের বিপক্ষে যায়, পৃথিবীর জমিনে তারা সবথেকে বড় জালেম। এই জালেমদের পক্ষে আমরা আছি না? নাই। যে দল হোক, আমরা কোনো দল চিনি না, কোনো ব্যক্তি চিনি না, আমরা কোনো অর্থনীতি বুঝি না, রাজনীতি বুঝি না। আমরা একটাই বুঝি, কোন রাজনীতি স্লোগানের ভিতরে যদি কোরআন বিদ্বেষী বক্তব্য থাকে, কোন রাজনীতির ভিতরে যদি আমার রাসূলের দুশমনী কোন বক্তব্য থাকে, কোন রাজনীতি দলের ভিতরে যদি আমার রাসূলের সম্মান নিয়ে কোন বেয়াদবি থাকে, তুমি যত বড় নেতা হও, যত বড় পাওয়ারফুল হও, যত বড় অর্থনীতিবিদ হও, যত বড় রাজনীতিবিদ হও, তোমার সাথে আমরা নাই। এটা বোঝানোর জন্য আজকের মাহফিল, ঠিক কিনা? আজকের মাহফিল কিসের জন্য? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিনের আগের আয়াতে যেটা পড়লাম, সবথেকে বড় জুলুমকারী তারা আমি আল্লাহ, আমাকে নিয়ে যারা মিথ্যাচার করে, আর মিথ্যাচার করার পরেও তারা যে পরাজিত হয়েছে। পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে বলছি, ইউরিদুনা, এই পৃথিবী সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর থেকে শুরু করে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসার আগ পর্যন্ত অনেক শয়তানের চেলাবেলা, অনেক শয়তান চক্র, ইউরিদুনা লিইউতফিউ, আমি আল্লাহ আমার নূরকে তারা নিভাইতে চেয়েছে। আদম আলাইহিস সালামের জামানা যারা আদম আলাইহিস সালামকে মেনেছে, মানে আল্লাহকে মেনেছে, ওই আল্লাহর পথ থেকে আদম আলাইহিস সালামের কাছ থেকে মানুষকে সরানো, মানে আল্লাহর নূর থেকে সরানো। পৃথিবীর জমিনে যারা আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে, তারা আল্লাহর নূরের মধ্যে আছে নূর। আল্লাহ ডাইরেক্ট পৃথিবীতে এসে তার কোরআনের প্রচার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আসমান থেকে এসে তাওরাতের প্রচার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এসে ইনজিলের প্রচার করে নাই। ইনজিলের প্রচার যিনি করেছেন, উনি নূর নিয়ে সমাজে চলেছেন। ওই নূরকে যারা গ্রহণ করেছেন তারা আল্লাহওয়ালা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নূরকে নিভিয়ে দেওয়া মানে তোমরা বুঝবা, আমার নবী যে কিতাব নিয়ে পৃথিবীর জমিনে আসছে, ওই কিতাবের বিরুদ্ধে বক্তব্য দেওয়া আল্লাহর নূরকে নিভানোর শামিল। কেউ যদি নামাজের বিপক্ষে দাঁড়ায়, আল্লাহর নূরকে নিভাইতে চায়, কেউ যদি পর্দার বিধানের বিপক্ষে কথা বলে, বুঝবে আল্লাহর নূরকে সে নিভাই দিতে চায়। আল্লাহর নূর কি? আল্লাহর নূর হচ্ছে কোরআন মাজিদ, আল্লাহর নূর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কাছে গেলে জান্নাত পাওয়া যায়, যার কাছে গেলে সুদ বিরোধী আন্দোলন শিক্ষা যায়, যার কাছে গেলে আর ঘুষ খাওয়া যায় না, যার কাছে গেলে পিতামাতাকে কষ্ট দেওয়া যায় না, যার কাছে গেলে মিথ্যা বলা যায় না, সুদ খাওয়া যায় না, জিনা করা যায় না, বেপরদায় চলা যায় না, অন্যের হাত ফাঁকি দেওয়া যায় না, বিচার বিভাগে অন্যায় করা যায় না, কোনো অন্যায় কাজ যিনি করতে দেয় না, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি নূর, কোরআন মাজিদ নূর। এই কোরআন মাজিদ যে কথাগুলো বলে, এর বিপক্ষে চলা হচ্ছে আল্লাহর নূরকে নিভায় দেওয়া। রাসূলের বিপক্ষে কথা বলা মানে নূরের বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আজকে নূর জ্বালানোর জন্য মাহফিল, এই সমাজ 15 বছর নূর জ্বালাইতে যায় নাই। শুধু তাই নয়, এই কোরআনের মাজিদের নূর আবার যেন সমাজে কন্টিনিউ চলে। মসজিদের ইমাম সাহেব এই মেম্বারে বসে যেন আল্লাহর নূরের সুন্দর কথাগুলো তারা মন খুলে বলতে পারে। সমাজের মুসলমানগুলো সিনেমা হলে বাধা দিতে পারে। কোন নর্তকী এসে যদি যাত্রা পাড়ার অনুষ্ঠান করে, এই মাহফিলের যুবক ভাইয়েরা, এই মাহফিলের মানুষগুলো সেখানে যেন ওই অন্ধকার জ্বালিয়ে পুড়ে শেষ করে দিতে পারে। একটা এলাকায় গানের কনসার্ট করা মানে ওই এলাকার মানুষের অন্ধকার নামায় দেওয়া, আল্লাহর পক্ষ থেকে গজব আনার ব্যবস্থা করা। আর মাহফিল দেওয়া মানে গজব উঠানোর ব্যবস্থা করা। এই মাহফিল দেওয়া মানে কত বড় ভালো কাজ যুবক ভাইয়ের এলাকার মানুষ করেছেন আপনারা জানেন না। আজকে আল্লাহর নূরকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে শুধু টাকা পয়সা না, শ্রমও দিচ্ছেন, মেধাও দিলেন, চোখের দৃষ্টিটা এদিকে তাকিয়ে আছেন, কর্ণটা মাইকের দিকে, চক্ষুটা মাইকের দিকে, কলবটা আল্লাহকে দিয়ে দিলেন। এই একটা রাত আপনি বসে আছেন মানে আপনি আল্লাহর নূর প্রচারে সহযোগিতা করেছেন। যিনি মাহফিলের ইন্তজাম দিবেন, যিনি বক্তব্য রাখবেন, যিনি শুনবেন, কোন বক্তা যদি ইসলামের নূর ছড়ানোর কারণে আল্লাহ যদি কাউকে জান্নাত দেয়, শ্রোতাকেও দিবেন। কারণ ইসলামের বিধান হচ্ছে একটা কাজের জন্য 4 শ্রেণীর ব্যক্তি জড়িত। কেউ যদি মদ বিক্রি করে, মদের বিধান হচ্ছে যে পাত্রে আপনি ব্যবহার করে যিনি খাইলেন তিনি অপরাধী, যিনি বিক্রি করলেন তিনি অপরাধী। যিনি বিক্রি করলেন তিনি অপরাধী, যিনি খাইলেন তিনি অপরাধী, যিনি বহন করলেন তিনি অপরাধী, আর যিনি টাকা লেনদেন করলেন তিনিও অপরাধী। তাহলে 4 ভাবে যদি অন্যায় কালেকশন হয় তাহলে ন্যায় ভাবেও 4টা ধাপ আছে। যিনি মাহফিলের ইন্তজাম করলেন তিনিও জান্নাতি, যিনি বক্তব্য দিলেন আল্লাহর দিকে খেয়াল করে আল্লাহ কবুল করলেন তিনিও জান্নাতি। স্টেজে যারা বসে আছেন, আজকে সাউন্ড সিস্টেম কালেকশন প্যান্ডেল যারা করলেন তারাও যেমন সওয়াবের ভাগীদার। এখানে যারা বসে সময় দিচ্ছেন, যারা বক্তব্য দিচ্ছেন তারাও সমান ভাগীদার। আমার মা বোনরা যারা পর্দার আড়ালে বসে আছেন, এখানে মুরব্বী একরাম যারা বসে আছেন, আমরা এখন সবাই একটা দেহের মতো। এখানে আমরা যদি আল্লাহ কবুল করে আপনাদেরকেও আল্লাহ বাদ দিবে না। কথা বলেন? তাহলে আল্লাহ নূরকে নিভাই দিতে চায় মানে নামাজের বিপক্ষে বক্তব্য, আল্লাহ রসুলের শানে বাজে বক্তব্য, আল্লাহ রসুলের সম্মান নিয়ে বাজে বক্তব্য, পর্দার বিপক্ষে বাজে বক্তব্য। সমাজের মধ্যে আল্লাহ বলেছেন মদকে আমি হারাম করেছি, কেউ যদি মদের লাইসেন্স দেয় আপনি বুঝবেন আল্লাহর নূরকে সে নিভাই দিতে চায়। ঠিক, আল্লাহর জবানের কথা মদ চলবে না, কিন্তু মুসলমান বলছে মদের লাইসেন্স যত বড় দাও। তাহলে আপনি আল্লাহর নূরকে বন্ধ করতে চাচ্ছেন। আল্লাহ তাআলা বললেন মানুষ আদম আলাইহিস সালাম থেকে আসছে, আপনি বলছেন বানর থেকে আপনি আল্লাহর নূরকে নিভাই দিতে চান, মানুষকে বুঝাইতে চান এই মানুষগুলো আদম সন্তান না, এরা বানর থেকে আসছে। তার মানে আপনার এই লেখনী, আপনার এই কথা, এটা বোঝা যায় আল্লাহর কোরআনের বিপক্ষে, মানে আল্লাহর নূরের বিপক্ষে আপনি অবস্থান নিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে আমরা বুঝতে পেরেছি, আমরা কি আলোচনা করছি একটু কি বুঝে আসছে? একটু বুঝতেছেন? কারণ আমি দ্বিতীয় বক্তা, সময় 1 ঘন্টা, একটানা না বললে কি তো শেষ করতে পারবো না। অনেক কথা জমা আছে, অনেক কথা জমা আছে, কোনটা বলবো কোনটা বাদ দিব। কিন্তু বক্তাদের উচিত এমন কিছু কথা বলতে হবে, আমাদের গজল গাইতে হবে, মানুষকে যাতে মানুষ যাতে ঘুম না পড়ে, একটু কাহিনী বলতে হবে, মানুষজন একটু নড়াচড়া করে, ঠিক কিনা? কিন্তু কোনো দিকে তো যাওয়া যাচ্ছে না, প্রধান বক্তা আসার সময় হয়ে গেছে। কিন্তু আমাকে তো আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে, তুমি একটা 1 ঘন্টার জায়গা দখল করেছো, আমার কোরআনের জন্য তুমি কি করেছো? পৃথিবীর প্রত্যেকটা শব্দের হিসাব আল্লাহ দিবে। প্রত্যেকটা শব্দের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এজন্য জবান চালাইতে হবে।
জীবনে যাই কিছু করব, আমার জবান, আমার চক্ষু, আমার কর্ণ যেন আল্লাহর কোরআনের বিপক্ষে না যায়, আমার আল্লাহর জবানের বিপক্ষে না যায়। আজকে দেখেন, যে ফিলিস্তিনকে, যে গাজাকে আমেরিকার পরামর্শে ইসরায়েল 1 বছর ধরে হামলা করেছে, আমরা বাংলার জমিন থেকে কিছুই করতে পারি নাই। 1 বছরে তারা 500,000 কোটি টাকা বিনিয়োগ করেছে গাজা এবং ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, অস্ত্র টাকা দিয়ে। যে আমেরিকা সহযোগিতা করেছে, আজকে হিসাব বলছে এখন বর্তমান 250,000 কোটি টাকা একদিনে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, একদিনে। তারা টাকা দিয়ে নাই, সেখান থেকে প্লেনে আসতে হয়েছে, বোম ফিট করা লাগছে, নিরিখ করে মারা লাগছে, ঠিক কিনা? তারপরে একটা বিল্ডিং ধ্বংস করেছে আল্লাহ চোখের পলকে। লক্ষ লক্ষ বিল্ডিং শেষ করে দিয়েছে, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার, কোটি কোটি ডলার টাকা আল্লাহ শেষ করে দিয়েছে। মাথায় হাত উঠেছে ওই আমেরিকার নাম তো জানি না, শুনেছি ইন্টারনেট থেকে, একজন নায়ক নাকি বলছিল আমেরিকার প্রেসিডেন্টকে, আপনি ইসরায়েলকে সহযোগিতা করেন, ফিলিস্তিনকে ধ্বংস করে দেন। তারা টাকা পয়সা খরচ করে ধ্বংসের চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবং জবান দিয়ে তাদেরকে আগুন জ্বালিয়ে দিয়েছে। আজকে ওই নায়ক তার পরিবার নিয়ে রাস্তায় নেমেছে, ভিক্ষা বিরামের জন্য রাস্তায় নেমেছে। আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিলে দুনিয়ায় বেজ্জিতি, পরকালে বঞ্চিত হতে হবে। দুনিয়ায় লাঞ্ছিত হতে হবে, পরকালে বঞ্চিত হতে হবে। আর 3 বেলা পান্তা ভাত খান, আলু ভর্তা দিয়ে ভাত খান, ইসলামের বিপক্ষে গিয়ে অর্থ নিয়ে ব্যাংক ব্যালেন্স করার দরকার নাই। ইসলামের বিপক্ষে মানে সুদের বিধান, ইসলামের বিপক্ষে ঘুষের বিধান, ইসলামের বিপক্ষে অন্যায় করে জমি ফাঁকি দেওয়া, দখল করা, বাজার দখল, রাস্তা দখল, ঘের দখল, এই করে এগুলো করা মানে কোরআনের বিপক্ষে। কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে আপনি মসজিদ বানান, মাদ্রাসা বানান, বাড়ি বানান, আপনি সন্তান দ্বারা লাঞ্ছিত হবেন, স্ত্রী দ্বারা লাঞ্ছিত হবেন। আপনি রাজনীতি করবেন আল্লাহর কোরআনের বিপক্ষে, এই দেশের মানুষই আপনাকে লাথি মারবে। আপনি আমি রাজনীতি করব ফরজ, কিন্তু এমন কোন রাজনীতি আমরা করব না যে রাজনীতির মধ্যে আমার নবীজি নাই। এমন কোন রাজনীতি আমরা করব না যে রাজনীতির মধ্যে সাহাবীদের আদর্শ নাই। এমন কোন রাজনীতি করা যাবে না যে রাজনীতির মধ্যে আউলিয়া কিরামের সম্মান নাই, আল্লাহর কোরআন নাই, ইসলাম নাই। এই রাজনীতি করা মানে কোরআনের বিপক্ষে কোন স্লোগানে যদি আপনি অংশগ্রহণ করেন, আপনি আজকে লিখে নিয়ে যান, জীবনে কোনো একটি সময় যদি আল্লাহর কোরআন মাজিদের বিপক্ষে আপনি বক্তব্য দিয়ে থাকেন, কোরআন ইসলামের বিপক্ষে বক্তব্য দিয়ে থাকেন, ইসলামের বিপক্ষে কোনো মিছিলে বসে থাকেন, কোনো স্লোগান দিয়ে থাকেন, এই দুনিয়া আপনি লাঞ্ছিত হবেন, হবেন, হবেন। পরকালে বঞ্চিত হবেন, 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 মানে জান্নাত থেকে বঞ্চিত। আর দুনিয়ায় মানুষের ঝাঁটালা থেকে পালিয়ে বেড়াতে হবে। আজকে ফাঁকি দেন আপনি আজকে একজনের হক নষ্ট করেন, আপনার সাথে 10 জন পুলিশ চলে, র্যাব বাহিনী আছে, 50 জন শ্রম কর্মী আপনার পিছনে আছে বলে আমি কিছু বলতে পারছি না, কিন্তু এই কর্মী যখন আপনার পিছ থেকে সরে যাবে, এই মানুষগুলো কিন্তু আপনাকে আমাকে মারবে, ঠিক কিনা বলেন? এজন্য বাপজান, জীবনে যেটুকু হায়াত আমাদের আল্লাহ দিছে, আমরা যদি মুমিন এবং মুসলমান দাবি করে দুনিয়ায় থাকতে চাই, আমার জবান, আমার কর্ণ, আমার জিহ্বা, আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন কোরআন হাদিসের বাইরে না যায়। যেটুকু আল্লাহ দিবে আলহামদুলিল্লাহ, যেটুকু দিবে আলহামদুলিল্লাহ। আজকে দেখেন, আল্লাহর কোরআনের বিপক্ষে গিয়ে, মুসলমানদের বিপক্ষে গিয়ে লক্ষ কোটি কোটি টাকার বাড়িগুলো কিভাবে আগুনে পুড়তেছে। আজকে কোটি টাকার বাড়ি থেকে কিভাবে রাস্তায় নেমে হায় হায় হতাশ করছে আজকে যারা আশ্রয় কেন্দ্রের অবস্থান নিয়েছে। দেখেন না বাবা, দেখতেছি তো আমরা চোখে। আজকে দেখেন, কাবা শরীফ আল্লাহর পৃথিবীর চেয়ে সর্বশ্রেষ্ঠ ঘর। আল্লাহকে আমাদেরকে আগে চিনতে হবে। আল্লাহকে, আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। হে আমার বান্দা, তুমি যদি মুমিন দাবি করো,
তুমি কাবাকে নিয়ে গবেষণা করো। হে আল্লাহ, তুমি কাবা শরীফ সম্পর্কে সূরা ফিল নাজিল করেছো। কাফের বেঈমান মুসলমানদের বাড়ি আগুন দিতে পারবে, কাফের বেঈমান মুসলমানদেরকে গুলি করে শহীদ করতে পারবে, কিন্তু এই পৃথিবীর জমিনে একটা ঘরে আঘাত করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তিশালী রাষ্ট্রের নাই। সেটা হচ্ছে কাবা ঘর। কাফের বেঈমান জানে, কাবা ঘরের ইতিহাস জানে। হস্তি বাহিনী কাবা ঘর ধ্বংস করার জন্য আসছিল, আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। তারা পারে না। কাবাকে ধ্বংস করলে তো মুসলমান এমনি পটাশ, কিন্তু মুসলমান মারতেছে, কাবার গায়ে হাত দিতে পারে না। তাই কাবার গায়ে হাত দিতে পারে না, যে কাবাকে ধ্বংস করতে পারে না, তিনি কাবার মালিক। কাবার মালিক যদি পৃথিবীর কেউ না হয়, তিনি হচ্ছে আল্লাহ। আপনি নিজের কাছে প্রশ্ন করেন, এই কাবা পৃথিবীর কোন সায়েন্টিস্টের মাথা আসছিল? আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি একটু চিন্তা করেন, আল্লাহকে আগে চিনেন, তাহলে আল্লাহর বিধান বাস্তবায়ন সমাজে সম্ভব হবে। আপনি আমি নামাজের মধ্যে আমার চোখে পানি নাই, আমি আল্লাহকে চিনি নাই। আমার স্বামী স্ত্রীর ভিতরে মারামারি, গ্যাঞ্জাম, তালাক, ডিভোর্স, কারণ আমরা আল্লাহকে চিনি নাই। যে মা বোন, যে পুরুষ, যে যুবক আল্লাহকে চিনবে, সেই যুবক কখনো গানের কনসার্ট দিবে না, সেই যুবক কোনোদিন মুরব্বীর সাথে খারাপ ব্যবহার করবে না, সেই যুবক কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। আল্লাহকে চিনে নাই, আল্লাহকে চিনে নাই। একটু আল্লাহকে চেনার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, তুমি একটা বাড়ি করলে কতগুলো পিলিয়ার লাগাইছো। এই পৃথিবীতে হাজার কোটি কোটি বাড়ি আছে, কত হাজার কোটি কোটি পিলিয়ার দিয়ে বাড়ি করেছো। যে বাড়িগুলো আসমানের নিচে তোমরা থাকতেছো, এত বড় আসমান, কোনো খুঁটি লাগলো না। পৃথিবীর কোন ইঞ্জিনিয়ারকে আসমান তৈরি করেছে? সমগ্র বিশ্ব ঘরো, সমগ্র বিশ্ব ঘরে একজন ইঞ্জিনিয়ারকে বলো, এত বড় পৃথিবী নয়, শুধু গজালিয়ার এই 50 বিঘা জমি বিনা খুঁটিতে একটা ছাদ বানাও। গজালিয়ার 50 বিঘা জমি বিনা খুঁটিতে একটা ছাদ বানাও। যদি কেউ না পারে, তা পৃথিবী তো পরে, এই বাংলাদেশকে যদি একটা ছাদ বিনা খুঁটিতে কেউ না দিতে পারে, তাহলে যিনি পারে তিনি কে? প্রশ্ন করতে হবে সমুদ্রের কিনারে গিয়ে, নদীর ধারে গিয়ে প্রশ্ন করতে হবে। আমাদের পাপের কারণে যে নদীগুলো বিলীন হতে চলেছে, আজকে সরকারিভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে নদী খনন হচ্ছে, কিন্তু ধরে রাখতে পারছে না। আর আল্লাহ বিনা টাকায় যে নদী আমাদেরকে উপহার দিয়েছিল, আমাদের পাপের কারণে নদী ভরাট হয়ে আমরা ডুবে যাই বন্যার সময়। একটা নদীকে উপহার দিতে পারল না। আপনি বিকালের সময় সূর্য ডুবে ডুবে যায়, এমন সময় নদীর কিনারে বসে নদীকে প্রশ্ন করেন, হে নদী, তোমাকে কে সৃষ্টি করেছে? আপনার যদি আল্লাহর পথে, আল্লাহর উপরে বিশ্বাস থাকে, আপনার নদীর জবাব খুলে যাবে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আপনি পাহাড়ের কিনারায় যান, সমুদ্র সৈকতে গিয়ে চাঁদনি রাতে সমুদ্র সৈকতের পাশে বসে সমুদ্রকে প্রশ্ন করেন, এত ঢেউয়ের খেলা, তোমাকে কে সৃষ্টি করেছে? সমুদ্রের ঢেউয়ের পাশ থেকে আওয়াজ চলে আসবে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ। সমুদ্র আল্লাহকে মানে, পাহাড় আল্লাহর ভয়ে কাঁদে। ফেরেশতা জিবরাইল যখন একটু একাকিত্ব মনে করে, আল্লাহর বড়ত্বের কথা ভেবে জিবরাইলও কাঁদে, আজরাইলও কাঁদে। পাহাড়ের কাছ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে আল্লাহর ভয়ে। নদীগুলো আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। মাঝে মধ্যে দেখবেন ভূমিকম্প, এটা ভূমিকম্প নয়, আল্লাহর ভয়ে পৃথিবী কম্পন সৃষ্টি হয়। ঠিক। তা আল্লাহর ভয়ে সমগ্র পৃথিবী কাঁপলো, আর আমাদের মাঝে কোনো ভয় নাই। আমরা মসজিদে আজান হলে দোকানে বসে থাকি, আমার স্ত্রীকে একটা বোরকা কেনার টাকা আমার কাছে নয়, সকালবেলা চা পান সিগারেটের টাকা আমার কোথার থেকে চলে আসে। 10 টাকা থেকে সিগারেট শুরু, 100-150 টাকা সিগারেট কেনার টাকা আমার পকেটে চলে আসে। কিন্তু যেটা কাফের বেঈমানরা তৈরি করেছে, মুসলমানদেরকে মেধা শূন্য করার জন্য গাজার উৎপত্তি হয়েছে, মদের উৎপত্তি হয়েছে, নাট্যগীতের উৎপত্তি হয়েছে। এই মুসলমান জাতিকে মেধা শূন্য করার জন্য, সেই মেধা শূন্য, আপনি দুনিয়ায় মেধা শূন্য জীবন যাপন করছেন, মৃত্যুর পরে জাহান্নামে যাবেন। আপনার জীবন নিজেই নষ্ট করছেন নিজের টাকা দিয়ে। আর যে
বোরকার মধ্যে জান্নাত, যে পিতামাতার খেদমতের ভিতরে জান্নাত, যে হালাল ব্যবসার ভিতরে জান্নাত, হালাল চাকরির ভিতরে জান্নাত, যে নামাজের সিজদার ভিতরে জান্নাত, এটা আমাদের খবর নাই, কারণ আমরা আল্লাহকে চিনি নাই। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসীর। হে পৃথিবীর বান্দা, তুমি আমাকে চিনতে পারো নাই, তুমি আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকিয়ে চিন্তা করো এই সাতটা আসমান স্তরে স্তরে কে সৃষ্টি করেছে। তুমি তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো, দিনের পর দিন চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, তোমার চোখের আলো আস্তে আস্তে নিভে যাবে, নিভে গিয়ে তোমার চোখ আবার জমিনের দিকে ফিরে আসবে, কিন্তু তুমি আমার কুল কিনারা খুঁজে পাবে না, তুমি আকাশের মধ্যে কোনো চিত্র খুঁজে পাবে না। তুমি যে বাড়িটা করেছো, ফাটল ধরে পানি আসে, আর সমগ্র বিশ্ব পশু পাখি মানুষগুলোকে যে আকাশ দিয়ে আমি ছায়া দিয়েছি, যখন রোদ প্রয়োজন রোদ দিয়েছি, যখন বর্ষা লাগে বর্ষা দিয়েছি, যখন শীতের প্রয়োজন একটু কম্বল মুড়াই দিতে তোমাদের বছরে একটু ইচ্ছা হয়, আল্লাহ 12 মাস রোদ দিতে পারতেন, আল্লাহ দেয় নাই। এটাই আল্লাহর খেলা। মাঝে মধ্যে বৃষ্টিতে মাছ ধরতে ভালো লাগে, বৃষ্টির পানিতে একটু খেলা করতে ভালো লাগে, বৃষ্টির পানিতে গা ভিজাইতে ভালো লাগে, এজন্য 3 মাস আল্লাহ বৃষ্টি দিলেন, একটু গরম গরম ভাবটাও আমাদের স্বাদ নিতে ইচ্ছা হয়, এজন্য আল্লাহ তাআলা একটু গরম দিলেন, আবার একটু কম্বলের মধ্যে, আর একটু ঘুমাইতে খুব আরাম লাগে, কম্বলের মধ্যে একটু ঘুমাইতে খুব আরাম লাগে, এজন্য আল্লাহ একটু শীতের ব্যবস্থা করলেন। ঠিক। কত সুন্দর ঋতু দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইলেন, কত সুন্দর আসমান দিয়ে আল্লাহ আমাদেরকে আলো দিলেন। সে আল্লাহকে আমি ভুলে যাই। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা, পৃথিবীতে তুমি সাকসেস মুমিন যদি হতে চাও, 2টা সবক মেনে নাও, তোমার জীবনের সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে 2টা জিনিস তোমরা মানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ 2টা সবক দিলেন। হে পৃথিবীর মানুষ, তুমি চন্দ্র নিয়ে, আকাশ নিয়ে, জমিন নিয়ে গবেষণা করার পরে যখন তুমি বুঝতে পারবা এই পৃথিবীর মালিক আমি ছাড়া কেউ না, তখন তোমার জন্য 2টা সবক। তুমি যখন এই কথা বিশ্বাস করবা, পাহাড় পর্বত সমুদ্র আসমান জমিন আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়।